জন্ম থেকে জ্বলছি মা গো, আর কতদিন জন্মের পর কখনো পৃথিবীর আলো দেখেননি সুমন পাল, তবে বাঁশের বাঁশি আর হারমোনিয়াম বাজিয়ে কণ্ঠে ধরেছেন গান, আর সেই গান হয়েছে তার রুটি রোজগারের অন্যতম মাধ্যম। নিজের দাদার কাছ থেকে ছোটবেলায় গান শেখেন সুমন। তার দু চোখে আলো না থাকলেও সঙ্গীত তার ধ্যান জ্ঞান আর সংসারের আয়ের উৎস। সঙ্গীত শিল্পী সুমন গান গেয়েছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রেও। আমি জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধক হওয়ার পরেও আমার গান বাজনার প্রতি খুব দুর্বলতা ছিল। ছোটবেলা থেকেই আমার মাতামহ, আমার দাদুর হাত থেকে আমার হারমোনিয়াম শেখা, গান শেখা। ওখান থেকে আমি গান, ছোটবেলা থেকে আমি গান করতে করতে বড় হয়েছি। এখন আমি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের লিস্টভুক্ত। সুমন পালের বাড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নে। ছোটবেলা থেকে গানের প্রতি তার অগাধ ভালোবাসা। ছোটবেলায় দাদার কাছে গান শিখলেও সময়ের সাথে সাথে মা আর বাবার প্রেরণায় তবলা ও বাঁশি বাজানো রপ্ত করেন সুমন। এই ছোটবেলা থেকেই গান বাজনা শিখেছি, ওই নিয়ে এসে সংসার চালাইতেছে। এখন দৃষ্টি প্রতিবন্ধী, অনেক কষ্টে সংসার চালায়, গান টান করে। উনি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। উনি যে অনেক বিভিন্ন টিভি চ্যানেলে গান করছেন এবং গান করে উনি সংসার চালান। গানটাকে সে এত সুন্দর এবং নিবিড়ভাবে যে আমাদেরকে যে আনন্দ দেয়, এটা মানে কখনো ভোলার মতো না। সংসার জীবনে সুমন পাল অর্পিতা ও অদ্রিতা নামের দুই কন্যা সন্তানের পিতা। তার স্ত্রী তুলসী পাল ও মা বাবাকে নিয়ে অভাবে সংসার হলেও গান গিয়ে কোনো মতে চলে তার সংসার। তো আমি গান বাজনা করি আর কি আমার পরিবার এবং সংসার জীবিকা নির্বাহ করি। প্রতিবন্ধিত্বকে আমি ভয় করি না। আমি চাই যে এই গান বাজনা করে আমার সংসার এবং আমার পরিবার পরিজনকে নিয়ে আমি একটু সুখে সমৃদ্ধ হয়ে চলতে পারলেই আমি নিজেকে ধন্য এবং সার্থক মনে করব। চোখের আলো নেই তো কি হয়েছে, কণ্ঠে গান ধরে জীবনের সকল প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা সুমন পালের। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবি সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।